ওল্ড দীঘা থেকে বাইকে করে আমরা পৌঁছে গিয়েছিলাম উদয়পুর সি বিচে। এই জায়গাটা হচ্ছে উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের, যখন যেখানটা দেখা গেল উড়িষ্যার পশ্চিমবঙ্গের বর্ডার। তো ওখানে গিয়ে আমরা প্রথমে বাইকটাকে পার্কিং করি এবং তারপর দু সাইডে দোকানগুলো দেখতে দেখতে আস্তে আস্তে সি বিচে পৌঁছে যাই। সি বিচে সেদিন প্রচুর ভিড় ছিল, যদিও সবসময় ভিড় থাকে, তবে যেহেতু ওটা বর্ষাকাল ছিল, সিজন ছিল, তো একটু বেশিই ভিড় ছিল। আর ওয়েদারটাও বেশ ভালো ছিল, মানে বর্ষাকাল থাকলেও কি বৃষ্টি ছিল না, কিন্তু প্রচুর রোদ্দুর না থাকলেও আবার তাপটাও ছিল প্রচুর। তো ওখানে গিয়ে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, একটু কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে আমরা এদিক ওদিক দেখছিলাম, তো দেখলাম কিছুজন স্কুটি বাইক এগুলো চালাচ্ছে। তো তারপরে দেখলাম যে ওখানে এক জায়গাতে ভাড়া দেওয়া হচ্ছে, এক জায়গায় না বেশ কয়েক জায়গাতে ভাড়া দেওয়া হচ্ছিলো। সেখান থেকে আমরা একটা স্কুটি ভাড়াতে নিয়েছিলাম। এই ভাইয়ের থেকে আমরা নিয়েছিলাম স্কুটিটা। ও বলছিল যে কী কী নিয়ম আছে, স্কুটিটা নিলে কত দূর যেতে পারবো, কতটা কী লাগবে, এক্সট্রা টাইম হয়ে গেলে কী লাগবে, এইসব কিছুই আর কি। তো তারপরে ওই ভাইয়ের কাছ থেকে চাবিটা নিয়ে আমরা শুরু করলাম আমাদের যাত্রা। বেশ ভালোই লাগছিলো। অনেকবারই এসেছি দীঘা, কিন্তু কোনো সময় আর যাওয়া হয়ে ওঠেনি। অনেককেই দেখেছি, আমি হয়তো ভাবতাম যে হয়তো কোথা থেকে ভাড়া পাওয়া যায়, খুঁজতাম, কিন্তু এই উদয়পুর সি বিচে তো কোনো দিন আসিনি। মানে প্রায় 5-6 বার আসা হয়ে গেছে, কিন্তু এইবারই প্রথম এসেছিলাম। তো তারপরে ওখানে গিয়ে ওরা একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত ওদের সীমা ছিল, কত পর্যন্তই যাওয়া যেত, আমরা তত পর্যন্তই গিয়েছিলাম। যাওয়ার পরে ওখানে বাইকটাকে এক জায়গায় স্ট্যান্ড করেছিলাম এবং তারপরে হেঁটেই একটু এ সাইডটা দেখলাম। তো ওখানে প্রচুর পরিমাণে যে ছোটো ছোটো মাটিগুলো গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে, ওগুলো ছিল বালি, ওগুলো কাঁকড়াতে তুলেছিল, আর কাঁকড়ার গর্ত ভর্তি। তো তার মধ্যেই ওখানে এই জন্যই আমাদের নাম লিখছিলেন বালি দিয়ে, বেশ ভালোই লাগছিল। তো তারপরে আমিও একটু চেষ্টা করছিলাম আঁকি বুকি কাটার আর কি, ওই আর কি। তবে ভয়ও লাগছিল না, আমি ঝিনুক করাচ্ছিলাম সম্ভবত, হ্যাঁ এই টাইমটা আমি ঝিনুক করাচ্ছিলাম। এটা আমার একটা অন্যতম নেশা, প্রচুর ঘুরিয়েছিলাম সেদিনকে আমি। তো আমাকে বকাও দিচ্ছিলো সেজন্য, অনেকগুলো পেয়েও ছিলাম। তারপরে ওখান থেকে আবার ব্যাক করলাম, যাওয়ার সময় আমি চালাচ্ছিলাম স্কুটিটা, হাত কাঁপছিল, ভয়ও লাগছিল যে পড়ে না যায় কিংবা গাড়িটা চোরা বাড়িতে ঢুকে না যায়, যেহেতু কোনোদিন এক্সপিরিয়েন্স তো নেই। পাশ থেকে আমার বোনটাই হাসছে ভয়েস দেওয়ার সময়, একটা পাগল আছে। তারপরে চলে আসলাম আমরা এখানে, এবং তারপরে ওদের ওই ভাইকে বললাম যে একটু ভিডিও করে দিতে, আমরা দুজনে মিলে চালাবো। তো ওই ভাইটাই ভিডিও করে দিচ্ছিল। তারপরে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে এই যে আমার পাগলি বোনটা এমনি করছে, এই ভিডিওটা তো আমি ছাড়বই, কন্টিনিউ আমাকে ডিস্টার্ব করে যায়, কোনো কিছু করার নেই ভাই। এই যে এসে তারপরে আমরা বাইকটাকে আবার জমা দিয়ে টাইমটা এমন যাচ্ছিল। ব্যাস, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও।